বিশ্বাস করা ভালো, তবে তা অন্ধভাবে নয়। তেমনি ভালোবাসা অবশ্যই পবিত্র, তবে তাও আবার অন্ধ পর্যায়ে কিন্তু নয়। তাহলে এক না একদিন আপনাদেরকে ঠকতে কিন্তু হবেই। সব সময় নিজের বোধকে, নিজের বিবেককে জাগ্রত করে রাখার দরকার রয়েছে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর নবম মাস সেপ্টেম্বর মাস আসতে চলল। আর এই মাসে আমার সকল প্রিয় মকর রাশি দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন থাকবেন? কেমন থাকবে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য? দেখুন, শনির প্রথম রাশি মকর রাশি। এই রাশির ব্যক্তি আপনাদের মধ্যে কর্মপ্রধান ভাব কিন্তু থাকবেই, কারণ আপনাদের রাশিপতি আর কালপুরুষ কুণ্ডলীর এমন একটি ঘরের অধিপতি, রাশিপতি যিনি শনিদেব, সে কিন্তু কর্মকেই প্রাধান্য দিয়ে থাকেন। এই মাসে আপনাদের শারীরিক অবস্থান কিন্তু এমনিতে ভালো, তবে হ্যাঁ, অবশ্যই আপনাদের কিছু শোল্ডারে পেন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, বা হঠাৎ করে শোল্ডারে কিছু আঘাত লেগে গেল, তার সাথে স্কিনের প্রবলেমও কিন্তু হতে পারে। দেখুন, তার থেকে বেশি কিছু হেলথ সংক্রান্ত প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে না। যারা মকর রাশির শিক্ষার্থী রয়েছেন, আপনাদের পড়াশোনার অবস্থান কিন্তু বেশ ভালো। দেখুন, পড়াশোনা সংক্রান্ত যদি কোনো ডিসিশন নিতে ইচ্ছা করে বা কোনো প্ল্যানিং আপনারা করে রেখেছেন, সেই প্ল্যানিংটিকে আপনারা চাইছেন এই মাসে বাস্তবে রূপ দেবেন, অবশ্যই আপনারা তা দিতে পারেন। পড়াশোনার দিক থেকে এই মাস এবং গ্রহদের যে অবস্থান, তাতে আপনাদের দিকে কিন্তু প্রচন্ড সাপোর্টেই কিন্তু থাকবে। তাই আপনারা যদি এই মাসে কোনো এক্সাম দিতে চান, কোথাও কোচিং নেবেন বলে ঠিক করছেন, বা কোথাও ভর্তি হবেন বলে ঠিক করেছেন, অবশ্যই আপনাদের কিন্তু কোনো বাধা আসতে দেখা যাবে না। পড়াশোনার ক্ষেত্রে এই মাস একেবারে আপনাদের জন্য কিন্তু শুভই দেখা যাচ্ছে। মকর রাশির আপনারা যারা যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন, এই মাসে প্রেম সম্পর্ক কিন্তু বেশ ভালো চলবে। যদি এর আগে কোনো রকমের আপনাদের মধ্যে সম্পর্কে কোনো অবনতি ঘটে থাকে, বা দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেছে, কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছে, তাহলে কিন্তু সমস্ত কিছু আবার পুনরায় চালু হতে দেখা যাবে। সবচেয়ে বড় ব্যাপার, এই মাসের নতুন আপনাদের জীবনে লাভ রিলেশন হয়ে কেউ কিন্তু আসতে পারে। মানে যারা একা রয়েছেন, যারা সিঙ্গেল রয়েছেন, তাদের জীবনে কিন্তু প্রেম সম্পর্ক আসতে পারে। সবচেয়ে বেশি দেখা যাচ্ছে নিজেদের কাজের জায়গা থেকে কোনো প্রেমের প্রস্তাব আপনাদের কাছে আসতে পারে। সেই জায়গায় কারো প্রতি বিশেষ আকর্ষণ আপনারা কিন্তু অনুভব করতে পারেন। তাই মাসটি প্রেমের ক্ষেত্রে একেবারে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। যারা মকর রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনাদের কিন্তু বৈবাহিক সম্পর্ক বেশ ভালো দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, আপনার যিনি লাইফ পার্টনার রয়েছেন, সে একটু তার মুডটি মাঝে মাঝে সুইং হবে। আর এটি এই মাসের শুধুমাত্র প্রবলেম তা কিন্তু নয়, তার আগাগোড়াই ঠিক এইরকম স্বভাব আপনারা কিন্তু দেখে চলছেন এবং আপনারা এটিকে সাফার করে চলছেন। তবে এই মাসে দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি কিন্তু থাকবে না। দুজনে মিলে একত্রে কোথাও প্ল্যানিং করতে পারেন, কোথাও ঘুরে আসতে পারেন, এমনকি সন্তান নেবার জন্য আপনারা কিন্তু প্ল্যানিং করতে পারেন। যেটি আপনারা চিন্তা ভাবনা করবেন, সেটিকে বাস্তবে রূপ দেওয়ার আপনারা চেষ্টা করবেন এবং সফলতাও কিন্তু পাবেন। আর যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনাদের যদি বিবাহ করবার ইচ্ছে থাকে বা আপনারা যদি তৈরি হয়ে থাকেন, তাহলে কিন্তু বিবাহের একটি সম্ভাবনা এই মাসে আপনাদের কিন্তু তৈরি হচ্ছে। অন্তত বাঁকা কথাবার্তা কিন্তু এই মাসে অবশ্যই হতে দেখা যাচ্ছে। মকর রাশির ভাগ্য আপনাদের কিন্তু বেশ ভালো আছে। বিশেষ করে 8-9 তারিখের, সেপ্টেম্বর 8-9 তারিখের পর থেকে তো ভাগ্য প্রচন্ড ভালো। তাই যদি বিশেষ কোনো কাজ করতে ইচ্ছা করে বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান করতে ইচ্ছা করে, সেটি কিন্তু আপনারা সেই সময় করতে পারেন। গোটা মাসে আপনাদের এই ক্ষেত্রে কিন্তু ভালো দেখা যাচ্ছে। বিশেষ করে মাঙ্গলিক অনুষ্ঠানের ক্ষেত্রে গোটা মাসই কিন্তু শুভ। তবে কোথাও যদি কোনো ইনভেস্ট করতে চান, কোনো বড় মিটিং অ্যাটেন্ড করতে চান, কোথাও আপনারা
কোনো কিছু পারচেস করতে চান, কোনো কিছু সেল করতে চান, তাহলেও কিন্তু এই মাসের ঠিক ওই 8-9 তারিখের পর থেকে আপনারা করুন। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু লাভবান হতেই দেখা যাচ্ছে। যে সকল মকর রাশি ব্যক্তি আপনারা জব খুঁজছেন, আপনাদের জন্য বলবো সুবর্ণ সুযোগ, এই মাস কিন্তু জব আপনাদেরকে এনে দেবে। তার সাথে প্রমোশন হওয়ার সম্ভাবনা তো রয়েছে। এমনকি যারা ট্রান্সফার চান, যারা কিছু পরিবর্তন করতে চান কাজের ক্ষেত্রে, তাদের জন্য বলছি অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করবেন। যেটি চান সেই অ্যাচিভমেন্টই আপনারা কিন্তু করতে পারবেন। দেখুন, আপনাদের যদি মনে হয় যে আপনাদের পিছনে পলিটিক্স হচ্ছে, শত্রু লেগেছে, তাহলে তাদেরকে নিয়ে চিন্তা করবার আপনাদের কোনো দরকার নেই। বরঞ্চ আপনারা নিজেদের কাজ নিয়ে চিন্তা করুন, নিজেদের যে দায়িত্বগুলো করছে সেইগুলো নিয়ে চিন্তা করুন, কারণ মানুষই আপনাকে কিন্তু সাপোর্টও করবে। দেখুন, সম্ভাবনা প্রচণ্ড রয়েছে কাজের জায়গায় বেশ বড় সড়ো উন্নতি করার। তাই নিজেদের দিকে বিশেষ খেয়াল রাখুন, নিজেদের কাজের দিকেই খেয়াল রাখুন। আর যারা ব্যবসায়ী রয়েছেন, আপনাদের গোটা মাসই ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো। নতুন কিছু অ্যাড অন আপনারা করতে পারেন, মানুষের কাছ থেকে আপনারা কিন্তু সাহায্য পেতে পারেন। বড় বেশ কিছু ডিল আপনারা কিন্তু এই মাসে অবশ্যই করতে পারেন। তাই আর্থিক দিক দিয়ে এই মাস যথেষ্ট সফলতম মাস হয়েই কিন্তু থাকবে। প্রত্যেকটি মকর রাশির ব্যক্তি এই মাসে আপনারা অবশ্যই ওম নমঃ শিবায় মহাদেবের এই মূল মন্ত্র জপ প্রত্যেকটি নিয়ন্তই আপনারা কিন্তু পাঠ করুন। তার সাথে আপনারা হনুমান চালিসা প্রত্যেকদিন একবার করে অন্তত পাঠ করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে ভোর 6টার মধ্যেই সূর্যার্ঘ্য আপনারা দান করার চেষ্টা করুন। নমস্কার।